আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। জেলা জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। কনকনে হাওয়া আর হালকা রোদের মিশেলে শীতের সকাল যেন নতুন করে প্রাণ জাগাচ্ছে। কোথাও কোথাও ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, মাঠঘাট। শীতে জুবুথুবু মানুষ গরম কাপড়ে নিজেদের মুড়ে রাখছেন। বাজারে এখন শীতের সবজির রমরমা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি থেকে শুরু করে শাকসবজি যোগান বেশি থাকায় দামও বেশ তলানিতে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। শীত মানেই উৎসবের মরশুম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে চলছে নানা ধরনের মেলা। গ্রাম থেকে শহর সবখানেই দেখা যাচ্ছে মানুষের ভিড়। পর্যটন কেন্দ্রগুলিতে যেন পা ফেলার জায়গা নেই। চলছে খাওয়া দাওয়া, কেনাবেচা, আনন্দ উল্লাস। বিশেষ করে সুন্দরবনে শীতকালে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রকৃতির রূপ, নদী, খাঁড়ি আর ম্যানগ্রোভ অরণ্যের টানে বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই অঞ্চলে। বিশ্বাস, পরম্পরা আর আবেগের এক অনন্য মেলবন্ধন হল গঙ্গাসাগর। আবহমান কাল থেকে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে আসেন। শুধু রাজ্য নয়, সারা দেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকের ঢল নামে। কয়েকদিনের জন্য গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষের রূপ নেয়। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও বিশ্বাসের মিলনক্ষেত্র হয়ে ওঠে এই তীর্থভূমি। আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে তাই জোর কদমে চলছে প্রস্তুতি। ইতোমধ্যে সেচমন্ত্রী মানস ভূঁইয়া দুবার গঙ্গাসাগরে এসে বাঁধ মেরামতি ও মুড়িগঙ্গা নদীর পলি কাটার কাজ খতিয়ে দেখেছেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিয়মিত কাজের তদারকি করছেন। দমকল মন্ত্রী সুজিত বসু ও জনস্বাস্থ্য কারিগরি পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়ও মেলার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রশাসনের লক্ষ্য পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা। আগামী 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গঙ্গাসাগরে আসার কথা। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করে মেলার প্রস্তুতি নিয়ে দিকনির্দেশ দেওয়ারও কথা তাঁর। প্রশাসনের দাবি, এবছর গঙ্গাসাগর মেলায় প্রযুক্তি ও ঐতিহ্যের এক অভিনব মেলবন্ধন দেখা যাবে। গত কয়েক বছরের মতো এবারও কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন মন্দিরের রেপ্লিকা তৈরি হচ্ছে। এর সঙ্গে নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিরূপ, যা পুণ্যার্থীদের বিশেষ আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ 5 মিনিটের ড্রোন শো। প্রায় 400 থেকে 500 ড্রোনের মাধ্যমে কপিলমুনি, সাগর রাজা ও গঙ্গা আগমনের পৌরাণিক কাহিনী আকাশে তুলে ধরা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে মুড়িগঙ্গায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে ড্রেজিং, ঘাট সংস্কার এবং বাফার জোন বাড়ানোর কাজ দ্রুত গতিতে চলছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে গঙ্গাসাগর মেলার মর্যাদা ও আকর্ষণ আরও বাড়বে, এমনটাই প্রশাসনের বিশ্বাস। এর মধ্যেই সাগর ব্লকে উদযাপিত হল সুন্দরবন দিবস। বিশ্বের অন্যতম বৃহৎ বাদাবন সুন্দরবনকে রক্ষা ও সংরক্ষণের বার্তা নিয়ে প্রতি বছর 11ই ডিসেম্বর এই দিনটি পালিত হয়। ইউনেস্কো স্বীকৃত এই ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট 19টি ব্লকে নানা কর্মসূচি নেওয়া হয়। জেলার মূল অনুষ্ঠানটি হয় সাগর ব্লকে, যেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব উদ্যোগ, বন সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বার্তা তুলে ধরা হয়। শীতের আমেজ, উৎসবের আনন্দ, বিশ্বাসের টান আর পরিবেশ সচেতনতার বার্তা সব মিলিয়ে এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা যেন এক অনন্য রঙিন ক্যানভাস, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সহাবস্থান চোখে পড়ার মতো। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।